যেহেতু বাসায় থাকতাম প্রচুর বই টই পড়ার সুযোগ হয়েছে, যেহেতু আমার আব্বা আবার বুক কালেক্টর, ওনার প্রায় আমাদের বাসায় ওনার 8 থেকে 10,000-এর মতো বই আছে। তো আব্বার কাছে হুমায়ুন আহমেদের অনেক বই থাকতো, ছোট ছোট গল্পের বই থাকতো, আব্বা টিনটিন কিনে দিতেন, নন্টে ফন্টে কিনে দিতেন। তো সেই জন্য দেখা যেত এই বইগুলো পড়ে আমাদের একটা বড় সময় কাটতো। স্যার, যতটুকু আপনার জীবন আচার আমি পড়াশোনা করেছি গত 1-2 দিন, এই আন্দোলনে আপনাকে কোনো অবস্থাতেই পারিবারিক ঘরের মানুষ, মা বাবা, আত্মীয়স্বজন মানে বারণ করে কিংবা কোনো বার্তা দিয়ে ঘরে রাখতে পারছিলেন না। এই যে প্রাণশক্তি পেলেন, এই প্রাণশক্তি নতুন প্রজন্ম, বিশেষ করে যারা নারীরা আছেন, তাদেরকে কি বার্তা দিতে চান? না, নারীদেরকে মানে আমরা কেন, আমি আসলে জানি না যে কেন আমরা সাহস দেখিয়েছি বা এরকম, মানে আসলে মানুষ মারা যাচ্ছিল প্রচুর। ওই সময়ে যেটা লজিক্যাল মনে হয়েছে যে এই মুহূর্তে মাঠে থাকা, মানুষের সাথে থাকা, এইটা দরকার, সেটা করার চেষ্টা করেছি। আর মেয়েদের বিষয়টা হচ্ছে, আমরা মেয়েরা তো আসলে অনেক রেস্ট্রিক্টেড একটা পরিবেশের মধ্যে বড় হই, আমাদের সোশ্যালাইজেশনটা তেমন হয় না, দেখা যায় খুব কম মানুষজনের সাথে মেলামেশার সুযোগ হয়। তার ফলে রাজনৈতিক ফিল্ডে আমাদের আসাটা, আমাদের পথ চলাটা অনেক কঠিন। কিন্তু আমরা যদি মেয়েরা ভোকাল হই, নিজেদের কথাগুলো বলি সমাজের প্রতিটা ক্ষেত্রে, তাহলে কিন্তু সমাজ আমাদের অ্যাকসেপ্ট করবে। কারণ আমরা তো কোনো আনজাস্টিফাইড কথা বলছি না, আমরা তো আমাদেরই যেটা সাফারিং সেসবের কথাই বলছি। তো মেয়েরা দেখা যায় আমরা আমাদের কথাগুলো বলতে চাই না, ভাবি যে হয়তো আমরা বেশি কমপ্লেন করছি এরকম শোনাবে। কিন্তু আমি যেটা দেখেছি যে আসলে কমপ্লেন না করলে বা সোসাইটিকে যদি ধাক্কা দেওয়া না হয়, তাহলে সোসাইটি আসলে চেঞ্জ হয় না। তো সেই জন্য আশপাশে মানুষ কি বলছে না বলছে এটা পরোয়া না করে, বরং বেশি যেটা দরকার নিজেদের অধিকারের কথা বলা, হকের কথা বলা, এবং আমরা যাতে মেয়েরা সর্বক্ষেত্রে এগিয়ে আসতে পারি সকল ধরনের চোখ রাঙানি উপেক্ষা করে, এই সম্মিলিত প্রচেষ্টাটা আসলে আমাদের করা উচিত। তো চট্টগ্রামের পরিবারগুলো তো খুব লাউড হয়, অনেক হচ্ছে কথাবার্তা বলে আমি ওরকম লাউড না। আর কি বলবো, আমার প্যাটার্নটা এরকম, আমি মানুষ হিসেবে কিছুটা প্যাটার্নটা এরকম, যেমন ছোটোবেলা থেকে আমি অনেক শান্তশিষ্ট ছিলাম, কিন্তু যত বড় হয়েছি তত হচ্ছে যে অনেক কি বলা যায়, তত দেখা যাচ্ছে যে সমাজ বা দেশ বিদেশ সব কিছুর প্রতি আমার একটা বিরক্তি তৈরি হওয়া শুরু করে, যে এই সিস্টেমটা এরকম কেন, মানে এভাবে কেন দেশ চলবে, এই ধরনের একটা বিরক্তি জেনারেট হওয়া শুরু করে। সেটা থেকেই মূলত রাজনীতিতে আসা। কিন্তু মানে মানুষ হিসেবে তো আসলে আমরা সবাই ভালো মানুষ, কেউই তো আসলে এখানে খারাপ মানুষ না। তো এটা আমার একজন প্যাটার্ন, আরেকজনের প্যাটার্ন ভিন্ন হতে পারে, আরেকজন হয়তো একটু বেশি লাউড, আরেকজনের হয়তো বডি ল্যাঙ্গুয়েজ আর একটু বোল্ড। আমার বডি ল্যাঙ্গুয়েজ এতটা বোল্ড না, এটা আমার প্যাটার্ন আর কি। আপনার সহকর্মীর কাছ থেকে আমি অনেক খোঁজ নিয়েছি, আপনি সিম্পল চলাচল করে দীর্ঘ পথ হেঁটে হেঁটে যাচ্ছেন, রিক্সায় চড়ছেন, বাসে চড়ছেন। এই যে নিজেকে এখন একটা ওইরকম জায়গায় নিজের আদর্শ এবং পারিবারিক যে আদর্শ সেই জায়গায় ধরে রাখার কৌশলটা কিভাবে রপ্ত করেছেন? এটা কৌশল না, কারণ কৌশল আপনি এখন অনেক বড়, অনেক জানতা, অনেক মানুষ আপনাকে চেনে দেশ বিদেশে, কিন্তু আপনি আপনার জায়গায় আছেন। না, আমি তো যেটা অনুভব করি আমি সেটাই করি, আমি তো মানে ফেক বা এগুলো কিছু করার চেষ্টা করি না। আমার কেন এত কিছু করতে হবে? আর একটা বিষয় হচ্ছে যে আমি ছোটোবেলা থেকেই গাড়ি বাড়ি মানে মোটামুটি আমরা আমাদের ফ্যামিলির মোটামুটি সহায় সম্পত্তি আছে, আমরা দেখেছি যে গাড়িতে চড়াটা কেমন, বড় বাড়িতে থাকাটা কেমন, ওগুলো সবই আমাদের দেখা। নতুন করে তো আমার কাছে আমাকে এগুলো আসলে কোনো আকৃষ্ট করে না, এবং আমার তো এটা সবসময় চয়েস ছিল। মানে আমি ইন্টারে যখন ছিলাম, যখন আমি ইউনিভার্সিটিতে এসেছি, আমি ইউনিভার্সিটি হলে থেকেছি, এবং হলে থাকারই এটাই রিজন যে আমি আমার মতো থাকবো, আমার ইউনিভার্সিটি ব্যাচমেট বলি বা বন্ধুদের সাথে একটা সোশ্যালাইজেশনটা হবে। চাইলে এখানে আমরা বাসায় থাকতে পারতাম, কিন্তু সেটা আমরা করি নাই কারণ ওইটা আসলে অন্যরকম, মানে বরং হলে থাকলে দেখা যাচ্ছে সবার সাথে মেশা, সবার সাথে ওঠা বসা, এটা সুযোগ বেশি। তো সেজন্য আমরা হলে থাকাটা প্রেফার করি। তো আর অভ্যুত্থানের পরে আমাদের আমরা পারিবারিকভাবে আসলে একটু থাকি, কি বলা যায়, একটু পিছনের দিকে থাকি। আমরা কখনো সামনে আসা, শো অফ করা, এইসব করা কখনো আসলে প্রেফার করি না। আমার আব্বাও করে না, আমার চাচা মামা কাউকে আমি দেখি নাই যে কখনো নিজের অর্থবিত্ত বা কিছু ওরা শো করে, বরং যেটা আছে সেটা। তো আমরা ওই প্যাটার্নটা পেয়েছি, যতটুকু
মানে এবং এটা আমারই প্যাটার্ন, এবং আমার কাছে কখনো মনে হয় না যে এটা আলাদা করে কিছু দেখানোর কিছু আছে। একটা হচ্ছে যে পরিমিত বোধটা থাকাটা গুরুত্বপূর্ণ, জামা কাপড়টা একটু ভালো থাকা, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলা, বাচনভঙ্গি সুন্দর থাকা, এটা গুরুত্বপূর্ণ। কিন্তু আদার দেন দ্যাট কে রিক্সা দিয়ে চলছে, কে গাড়ি দিয়ে চলছে, এটা তো খুব বেশি গুরুত্বপূর্ণ না।